ইসলামিক জীবন। আসসালামু আলাইকুম সকল দিনী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আমরা এই ভিডিওতে জানব নামাজে দাঁড়ানো অবস্থায় 11টি সুন্নাত সম্পর্কে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার মতো নামাজ পড়ো। নামাজের প্রকৃত ফজিলত পেতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়তে হবে, নতুবা সঠিক ফজিলত আমরা পাব না। নামাজে দাঁড়ানো অবস্থায় সুন্নত 11টি। 1 নাম্বার, উভয় পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখা এবং উভয় পায়ের মাঝখানে 4 আঙ্গুল অর্ধেক 1 বিঘত পরিমাণ ফাঁকা রাখা। 2 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমার সময় চেহারা কিবলামুখীর দিকে রাখা, নজর সিজদার দিকে রাখা এবং হাত উঠানোর সময় মাথা নাড়াচাড়া না করা, মাথা ও সিনা পুরোপুরি সোজা রাখা। 3 নম্বর, মুত্তাদি তাকবীরে তাহরিমা ইমামের তাকবীরের সাথে বলা, তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে যেন মুত্তাদি তাকবীর ইমামের তাকবীরে আগে শেষ না হয়। ইমামের তাকবীরের আগে মুত্তাদি তাকবীর শেষ হলে মুত্তাদি নামাজ হবে না। 4 নম্বর, তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাতে বৃদ্ধা আঙ্গুল মাথা কানের লতি পর্যন্ত উঠাতে হবে। 5 নম্বর, হাত উঠানোর সময় আঙ্গুলগুলো ও হাতের তালু কিবলামুখী রাখা। 6 নম্বর, আঙ্গুলগুলো স্বাভাবিক রাখা, অর্থাৎ একেবারে মেলানো না, আবার একেবারে ফাঁকাও না। 7 নম্বর, হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের পিঠের পাতার উপর রাখা। 8 নম্বর, ডান হাতের বৃদ্ধা আঙ্গুলি ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা গোলাকার বৃত্ত বানিয়ে বাম হাতে কবজি ধরা। 9 নম্বর, অবশিষ্ট 3 আঙ্গুল বাম হাতের উপর স্বাভাবিকভাবে বিছিয়ে রাখা। 10 নম্বর, নাভির নিচে হাত বাঁধা। 11 নম্বর, সানা পড়া। হে প্রভু, আমাদেরকে সঠিক নিয়মে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।